বছরের ভিতরে 12টা মাস রয়েছে। রমাদানের মাস ছাড়া বাকি 11টা মাসের কথা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে কখনো বলেন নাই। শুধুমাত্র আল্লাহ তাআলা রমাদানুল কারীমের মাসের সম্মান বোঝানোর জন্য কোরআনুল কারীমের ভিতরে এই 12টা মাসের ভিতরে একটা মাসের নাম নিয়েছে, তার নাম হলো রমজান মাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان قرآن الله أكبر। আল্লাহ তাআলা বললেন রমাদানুল কারীম এই মাসটা সম্মানিত হওয়ার কারণ হলো এই মাসের ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি। এই কোরআনুল কারীমের কারণে এই মাসটা সবচেয়ে বেশি সম্মানিত হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমাদানুল কারীমের খাতিরে রমাদানের মাস যখন আসতেছে এই মাসের সম্মানে আল্লাহ তাআলা কি করেন দেখেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়াগলিকাত আবওয়াবুল জাহিম ওয়াসুফিদাতিশ শায়াতিন। আল্লাহ তাআলা কি করেন এই রমাদানের সম্মানে দেখেন। রমাদানের সম্মান এত বেশি, রমাদানুল কারীম যখন আগমন করে আল্লাহ তাআলা তখন করেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতের যে দরজাগুলো রয়েছে সেই দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেয়। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াগলিকাত আবওয়াবুল জাহিম, আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে যে দরজাগুলো রয়েছে সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। এরপরে অসুফিদাতি শায়াতিন, এবং শয়তানটাকে আল্লাহ তাআলা শৃঙ্খলা বন্দী করে ফেলে, শয়তানটাকে শিকল দিয়ে আল্লাহ তাআলা বেঁধে ফেলে। একটা সম্মানিত মানুষ যখন আমাদের বাড়িতে আসে, আসার পরে আমরা কিন্তু আগেই থেকেই একটা পরিকল্পনা করি কিনা? কিন্তু রমাদানুল কারীমের মাস এত বেশি সম্মানিত, এই সম্মানিত মাস আসার আগে আল্লাহ তাআলা এই মাস আসার আগে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন। শুধু তাই নয়, শয়তানটাকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলে। এবার আপনার আমার ভিতরে কিছু মানুষের প্রশ্ন হতে পারে, শয়তান যদি বন্দী করে তাহলে দেখি রমজানুল কারীমের মাসের ভিতরে এক শ্রেণীর মানুষ তারা মারামারি করে, এক শ্রেণীর মানুষ তারাও শয়তানি করে, এক শ্রেণীর মানুষ তারা ওজনে কম দেয়, ব্যবসায় ভেজাল করে, এরকম মানুষ আছে না নাই? তাহলে এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, তাহলে যদি শয়তান বাধাই থাকে তাহলে এই কাজগুলো কারা করে? প্রশ্ন হতে পারে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাসের ভিতরে বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কিন্তু দুই প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। আর শয়তান তো মাত্র একটা মাস বন্দী থাকে, বাকি 11টা মাস কিন্তু শয়তান ছাড়া থাকে। তো এত ধোঁকা আপনাকে দিয়েছে বা মানুষদেরকে এত ধোঁকা দেয়, এই ধোঁকার একটা প্রভাব এই রমজান মাসের ভিতরেও থেকে যায়। আর তারপরে দেখবেন এই রমজান মাসে কিছু কিছু মানুষ এত শয়তানি করে বা এত অপরাধ করে, তো এই শয়তান দেখার পরে বলে, হায় রে, এ তো আমার চাইতেও আরো বড় গডফাদার, এ তো আমার একে কাছে তো আমার মুরিদ হওয়ার দরকার ছিল, আমি তাও একটা মাস একটু রেস্টে থাকি, একটা মাস শয়তানি করিনি, কিন্তু এই রমজান মাসেও এরা শয়তানি করে। কথা আমারই তো তোদের মুরিদ হওয়ার দরকার ছিল, আমি আবার তোদের কি ধোঁকা দেব? কিছু কিছু মানুষের কার্যক্রম দেখলে শয়তানি চাই বলতে থাকে, কারণ আমি তো তাই এক মাস রেস্ট নেই, এক মাস ধোঁকা বন্ধ করে দিই। এই মানুষগুলো তো এই মাসেও ধোঁকাবাজি চালায়। তো রমজান মাস আসার পরেও যারা শয়তানি ছাড়তে পারবে না, এই মানুষগুলো আল্লাহ তাআলার হেদায়েত পাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজান মাস এসেছে আমাদের ক্ষমার জন্য, রমজান মাস এসেছে আমাদের মাগফিরাতের জন্য, রমজান মাস এসেছে আমাদের নাজাতের জন্য। এই রমজান মাস আসার পরে আমরা যদি এই রমজান মাসটাকে কাজে লাগাইতে পারি, আমাদের নিজেকে আমরা পবিত্র করতে পারি, নিজের আত্মাকে যদি আমরা পরিশুদ্ধ করতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছে। এমন যেন না হয়
রমজান মাস আসলো, আবার রমজান মাস আপনাদের কাছ থেকে চলে গেল, কিন্তু আপনার কোনো পরিবর্তন হলো না। আপনি আগেই যেমন গুনাহগার ছিলেন আবারও তেমনি গুনাহগার থাকবেন, এরকম যেন না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস আসার পরে যেই সমস্ত মানুষগুলো নিজেদেরকে গুনাহগার থেকে মুক্ত করতে পারল না, ওই সমস্ত মানুষের মতো কপাল পড়া এই দুনিয়ার জমিনের ভিতরে আর নাই। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা তিনবার বলেছেন, রাগিবা আনফু আবদিন, রাগিবা আনফু আবদিন, রাগিবা আনফু আবদিন। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির উপরে লানত। দাখালা আলাইহি রমাদান, যেই ব্যক্তি রমাদানুল কারীমের ভিতরে প্রবেশ করলো, রমাদানুল কারীমের ভিতরে প্রবেশ করার পরে ফালাম ইগফির লাহু, নিজের গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারল না, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, আর ওই মানুষদের উপরে আমার লানত। তাহলে রমজান মাস পাওয়ার পরেও যদি আপনি আপনার নিজের গুনাহ খাতাগুলো মাফ করাইতে না পারেন, তো আপনার মতো হতভাগা জাতি দুনিয়ার জমিনের ভিতর আর কেউ নেই। এজন্য রমজান মাসটাকে কাজে লাগাইতে হলে আগে থেকেই আপনাকে পরিকল্পনা করতেই হবে। আগে থেকে যদি আপনি পরিকল্পনা করতে পারেন, তাহলে রমজান মাসটাকে সুন্দরভাবে কাজে লাগাইতে পারবেন। কথায় আছে না, দি প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক, মানে একটা সুন্দর পরিকল্পনা কাজের অর্ধেক। আপনার একটি সুন্দর নিখুঁত পরিকল্পনার উপরে কাজের অনেকাংশই কিন্তু নির্ভর করে। আপনার পরিকল্পনা যত স্মার্ট হবে, পরিকল্পনা যত সুন্দর হবে, কাজটাও ঠিক তেমনভাবেই সুন্দর হবে, ঠিক কিনা? এজন্য আগে থেকেই আপনাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। দেখেন, যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেয়, এরা যদি পরীক্ষার আগে ঘুমাই থাকে, খেলাধুলা করে বা বিভিন্ন জায়গায় আড্ডায় মেতে বেড়ায়, পরীক্ষার হলে কি তারা পারবে? যারা ভালো স্টুডেন্ট তারা দেখবেন যে আগে থেকেই তারা পরিকল্পনা শুরু করে, যে কোন দিন কোন সাবজেক্ট পড়বো বা আমাকে এর আগেই রিভাইজ দিতে হবে, এরকম বিভিন্ন পরিকল্পনা আগে থেকে তারা কিন্তু একটা রুটিন সেট করে। যারা দেখবেন যে রুটিনবিহীন যারা পরীক্ষা দেয়, এই মানুষগুলোর পরীক্ষা খুব বেশি ভালো হয় না। এজন্য আগে থেকে আপনাকে পরিকল্পনা করতে হবে। একজন প্রকৃত মুমিন সে তো রমজান আসার আগেই সে পরিকল্পনা করবে, আর যে মুমিন না, যে পরিকৃত মুমিন হতে পারলো না, সে তো রমজান মাস আসবে তার জীবন থেকে আবার চলে যাবে, তার ভিতরে কোনো পরিবর্তন আসবে না। এজন্য এই রমজান মাসটাকে যদি আমরা কাজে লাগাইতে চাই, রমজানের বারাকা যদি আপনি আমি হাসিল করতে চাই, তাহলে এই রমজান মাস আসার আগেই আপনাকে কাজে লাগাইতে হবে এই রমজান মাসটাকে, এবং পূর্ণ প্রস্তুতি আগে থেকেই গ্রহণ করতে হবে। দেখেন, আমাদের বাড়ি মাঝে মধ্যে মেহমান আসে না? মাঝে মধ্যে যখন মেহমান আসে, এই মেহমান আসার আগেই কি আমরা প্রস্তুতি নেই, না মেহমান চলে আসার পরে প্রস্তুতি নেই? আসার আগে প্রস্তুতি নেই না? আগে থেকে দেখবেন যে ঘরের ভিতরে মেহমানটা থাকবে, ঘরটা পরিষ্কার করে, একটা সুন্দর বেডশিট দেয়, কভার দেয়, তাই না? এবার বাড়ির যিনি কর্তা আছে তিনি বাজার করতে যায়, কারণ আসার পরে কিন্তু বাজার করে না। আর আসার পরে যখন এই বিষয়গুলো করতে যায়, তখন দেখবেন বিষয়টা সুন্দর হয় না। যারা দেখবেন আগে থেকে পরিকল্পনা করে, তারাই কিন্তু এই মেহমানটাকে সুন্দরভাবে আলিঙ্গন করতে পারে বা ভালো আপ্যায়ন করতে পারে, তাই না? তো এই রমজান মাস যখন আসে, বাস্তবতা কি দেখেন, সমাজের ভিতরে দুঃখজনক হলেও সত্য, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষরা তারাও কিন্তু এই রমজান মাস আসার আগে বিভিন্নভাবে তারা পরিকল্পনা গ্রহণ করে, বিভিন্নভাবে পরিকল্পনা গ্রহণ করে। দেখেন, এই যে মিডিয়ার ভাই যারা আছে না, এই মিডিয়ার ভাইরা তারাও কিন্তু একটা পরিকল্পনা সেট করে। বিভিন্ন স্তরের মানুষগুলো কেমন পরিকল্পনা করে আপনাদেরকে একটু শুনি। মিডিয়ার ভাই যারা আছে তারা দেখবেন তারাও পরিকল্পনা গ্রহণ করে, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। পজিটিভ দিকগুলো কি দেখেন, যে রমজান মাস আসলে বিভিন্ন চ্যানেলগুলোতে রমাদানুল কারীমের সুন্দর সুন্দর মাসলা মাসাইলগুলো এগুলো নিয়ে আলোচনা করে। এরপরে কিছু কিছু চ্যানেলে প্রত্যেকটা বিকালবেলায় তারা দেখবেন যে সুন্দর সুন্দর তারা নাশিদ এগুলো পরিবেশন করে, কেউ আবার সুন্দর তেলাওয়াত পরিবেশন করে। তো এগুলোর জন্য তারা কিন্তু আগে থেকে পরিকল্পনা গ্রহণ করে, যে রমজানের কোন দিন, প্রথম দিন কোন তেলাওয়াত যাবে, প্রথম দিন কোন গজল যাবে, প্রথম দিন কোন অতিথি আসবে, এ কিন্তু আগে থেকেই তারা সেট করে। এরপরে রমাদানুল কারীমে তারা এভাবেই এই বিষয়গুলো চালাইতে থাকে। এরপরে নেগেটিভ যে দিকটা সেটা দেখবেন, রমজান মাস শেষ হইলেই ঈদুল আজহার সকাল 8টায় অমুক নাটক অমুকের আসবে, তাদের একটা প্রস্তুতি আসে না? অমুক সিনেমা আসবে ঈদের দিন,
একেবারে পর্দা পর্দা কাঁপায়, এরকম কি আছে না? ঈদের দ্বিতীয় দিন অমুক নাটক আসবে, অমুক সিনেমা আসবে, এরকম তাদের প্রথম দিন কোনটা আসবে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে তাদের একটা পরিকল্পনা থাকে। এই পরিকল্পনা যখন তাদের থাকে তো তাদের আগে থেকে একটা প্রস্তুতি নেওয়া লাগে না? তা কিন্তু আগে থেকেই এর জন্য কিন্তু প্রস্তুতি তারাও গ্রহণ করে। এরপরে সরকার কি গ্রহণ করে দেখেন, কি প্রস্তুতি। যে বাণিজ্য মন্ত্রণালয় আছে তারা চিন্তা করে যে রমজান মাস আসতেছে, আমাদের জন্য খাদ্যের ঘাটতি না হয়, এজন্য তারাও একটা পরিকল্পনা গ্রহণ করে সমস্ত খাদ্যগুলো তারা গুদামজাত করে রাখে যেন রমজান আসলে কোনো ঘাটতি না থাকে। এরপরে ব্যবসায়ী যারা ভাইরা আছে তারাও কিন্তু একটা পরিকল্পনা গ্রহণ করে আগে থেকে, তারা ছোলা, বুট, এরপরে যে যে সরঞ্জামগুলো রমজানের দরকার, চিনি, চেড়া, সবগুলো কিন্তু তারা আগে থেকেই তারা রেখে দেয়। আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা বেশ কয়েক মাস আগ থেকে এগুলোকে গুদামজাত করে এবং সিন্ডিকেট করে এই রমজান আসলেই তারা একটু বেশি চড়া দামে বিক্রি করে, তাই না? আছে না? সৌদি আরবের দিকে তারা কি করে, রমজান মাস আসলে যে মূল্য থাকে তার অর্ধেক করে দেয়, মূল্য যা তার অর্ধেক করে দেয়, বা তারা লাভ করে না, তার লসে বিক্রি করে এই রমজান মাস আসলে, তার সবের আশায়। আর এই বাঙালি যা থাকে তার ডাবল করে দেয়, কারণ ওরা চিন্তা করে এই রমজান মাস আসছে শুধুমাত্র আমাদের ব্যবসা বাণিজ্য করার জন্য। নাউজুবিল্লাহ। এই সমস্ত ব্যবসায়ীদের উপরে আল্লাহ তাআলা লানত। এই যে ব্যবসায়ীগুলো এরকম করে, হার হামেশাই ব্যবসায়ীগুলো এরকম করে। আবার শপিং মলগুলোতে তাদেরও কিন্তু পরিকল্পনা থেকে আগে থেকেই তারা কি কি জুতা নিয়ে আসবে, কি কি জামা কাপড় নিয়ে আসবে, কি পাঞ্জাবি নিয়ে আসবে, এগুলোর কিন্তু তারা আগে থেকেই পরিকল্পনা করে, কোন দিন আনবে, পরিকল্পনা আছে না? আবার আপনারা যারা বাড়ির ভিতরে আছেন তাদেরও কিন্তু রমজান মাস উপলক্ষে একটা পরিকল্পনা আছে। বাড়ির যিনি গিন্নি আছে তিনি কিন্তু আগেই বলে দেয় যে 5 কেজি ছোলা লাগবে, 10 কেজি তেল লাগবে, বেসন লাগবে, এতগুলো, এত বেগুনি, এত আলুর চপ, এরকম বানাইতে হবে। এর জন্য একটা পরিকল্পনা আপনাকে বাড়ির ভিতরে হয় না? তো মানুষের এই পরিকল্পনা দেখলে মনে হয় যে এই রমজান মাস এসেছে খাওয়ার জন্য, রমজান মাস ত্যাগের জন্য আসে নাই। রমজান মাস আসার আগে দেখবেন মানুষ বলে যে রমজান মাসে আমরা কম খাই, কিন্তু হিসাব করে দেখেন রমজানের খরচ বেশি হয়। মানুষ খায়ও বেশি, কিন্তু রমজান মাসে খায় 2 সাজ, কিন্তু অন্য 3 সাজের তুলনায় দেখবেন এটার খরচটা একটু বেশি হয়ে যায়। মানুষ খায়ও কিন্তু বেশি, হিসাবও বুঝে না। তো এটা হলো আপনাদেরই একটা পরিকল্পনা। কিন্তু এতগুলোর ভিতরে কি একজন প্রকৃত মুমিনের কি এই যে কতগুলো বললাম এগুলো কি বাস্তবিক না? সবগুলো কি মিলেছে কিনা? তো এর ভিতরে একজন প্রকৃত মুমিনের কি প্রস্তুতি এমন হওয়া দরকার ছিল? একজন প্রকৃত মুমিন যিনি, তার তো এই রকম দুনিয়ার ধ্যান ধারণা তার থাকার কথা ছিল না। সে রমজান মাস বছরে একটা বার পেয়েছে, সে রমজান মাসে সে কিভাবে রমজানের রহমত, নাজাত, মাগফিরাত কিভাবে কামনা করবে, এটাই তো তার প্ল্যান প্রোগ্রাম করা উচিত ছিল, ঠিক কিনা? তাই না? তাবরারির বর্ণনায় হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আমালান আইয়ুতগিনাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কেউ একটা ভালো কাজ করে, এই ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলার কাছে ওই ভালো কাজটা খুব বেশি পছন্দ হয়ে যায়। আপনারা তো প্রায় প্রত্যেকেই কোনো না কোনো অফিসে চাকরি করেন। আপনি বা আপনার অধীনে যদি কোনো কর্মচারী কাজ করে, এই কর্মচারী যখন সুন্দরভাবে কাজ করবে, সুন্দরভাবে কাজ করলে কাজটা দেখার পরে আপনার ভালো লাগবে কিনা? ভালো লাগবে না আপনার? তো এই রমজান মাস আসার আগে যদি আপনি যদি প্রস্তুতি নিতে চাই, তাহলে আমাদেরকে বেশ কিছু প্ল্যান সেট করতে হবে। তো আপনাদের প্রস্তুতিটা একটু সহজ করার জন্য আমি আজকের জুমায় এই রমজানের প্রস্তুতি স্বরূপ 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। কয়টা? 12টা। যাতে এই 12টা পয়েন্টের উপর আপনারা আমল করে এই রমজানটা গত বছরের তুলনায় এই বছর আরও বেশি ইফেক্টিভ করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আজকের খুতবার আলোচ্য বিষয় হলো কি? রমজানের পূর্ব 12টি প্রস্তুতি। সবাই আমার সাথে পড়েন তো, আজকের খুতবার আলোচ্য বিষয় কি? রমজানের পূর্বের 12টি প্রস্তুতি। আরো একবার পড়েন সবাই। রমজানের পূর্বে 12টি, ধরলে কি পারবেন একটু পরে? 3-4 জন বলে ইনশাআল্লাহ, বাকিগুলো বলে যে আমাকে রোজা লেগে আসছে। রোজা আছেন নাকি আপনারা? বললে তো আপনারা এটা মুখস্থ করতে পারবেন, যেহেতু আসছেন কষ্ট করে, সময় নষ্ট করে। আসার পরে যদি কিছু শিখতে না পারেন, এই তো কষ্ট করে গরমের ভিতরে আসার কোনো দরকার আছে? তো বাড়ি বসে থাকলেই তো ভালো লাগতো। তাহলে আর একবার বলেন তো,
রমজানের পূর্বে 12টি প্রস্তুতি। এই 12টি প্রস্তুতি যদি আপনি নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা গত বছরের তুলনায় এবছর রমজান আপনার জন্য আরো বেশি ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো বেশি বেশি দোয়া করা। কি করা? বেশি বেশি দোয়া করা 1 নম্বর পয়েন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাসের কাছাকাছি আসতেন, রজব এবং শাবান মাস থেকে নবীজি একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। আমার সাথে প্রত্যেকে পড়েন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানুল কারীম কাছাকাছি আসতো, রজব এবং শাবান থেকে নবীজি রমজানের জন্য দোয়া করতে থাকতো, যার অর্থ হলো আল্লাহ তাআলা রমজান মাস আমাদের মাঝে সমাগত, এই রজব এবং শাবান মাসের ভিতরে যে বরকতগুলো রয়েছে এই সমস্ত বরকতগুলো তুমি আমাদের জন্য দাও এবং রমজান পর্যন্ত সুস্থতা শরীরে তুমি আমাকে উপনীত করো। এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহ তাআলা রজব এবং শাবান মাসের ভিতরে যতগুলো বরকত রয়েছে সমস্ত বরকত তুমি আমাকে দাও এবং আমাকে সুস্থতা শরীরে রমাদানুল কারীমের মাস পর্যন্ত তুমি আমাকে পৌঁছায় দাও। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রমজান মাস আসার 6 মাস আগ থেকে তারা দোয়া করতেন আল্লাহ তাআলা এই যে রমজান মাস আসতেছে এই রমজান মাস পর্যন্ত তুমি আমাদেরকে উপনীত করে দিও। আর রমজান মাস চলে যাওয়ার পরে বাকি 5টা মাস তারা দোয়া করতে আল্লাহ তাআলা রমজান মাসের ভিতরে যে আমরা ইবাদত বন্দেগী গুলো করেছি এই ইবাদত বন্দেগী গুলো তুমি কবুল করে নাও। তাহলে আপনার আমার প্রথম প্রস্তুতি হওয়া কি? 1 নম্বরে কি বলেছি? দোয়া করা। মনে থাকবে 1 নম্বর পয়েন্ট কি করা বলেন তো? বেশি বেশি দোয়া করা যেন রমজান মাস পর্যন্ত হায়াতে আপনাকে আমাকে পৌঁছায় দেয়। রমজান মাস পর্যন্ত দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ। আপনার যা যা দরকার রমজান মাসের আগ পর্যন্ত আপনারা চেয়ে নেবেন। এরপরে 2 নম্বর প্রস্তুতি নিজেকে ক্ষমা লাভের উপযোগী করার জন্য তাওবা এবং ইস্তেগফার করা। নিজেকে ক্ষমা লাভের উপযোগী করা, কারণ আপনি একজনের কাছে ক্ষমা চাইবেন তো ক্ষমা চাওয়ার জন্য নিজেকে উপযোগী হওয়া লাগবে না? মনে করেন আপনি কমিশনার বা মেয়রের কাছে গেলেন কোনো কিছু চাওয়ার জন্য, কিন্তু সারা জীবন কমিশনার আর মেয়রের বিরোধিতা করেছেন। মেয়র কোথাও ডাকলে বা সুবিধা অসুবিধায় সে আপনাকে পায় নাই, সব সময় দেখেছে যে সে আপনি তার বিরোধী দল ছিলেন। কারণ আপনি যদি যান তাহলে কি সহজে কি সে আপনার উপকার করবে? করবে না। এজন্য ওই মেয়রের কাছে যাতে আপনি চাইবেন চাওয়ার মতো সেই পথটা আগে তৈরি করে যাওয়া, তাহলেই চাইলে দেবে, ঠিক কিনা? তো আল্লাহর কাছে যেহেতু চাইবেন তো চাওয়ার আগেই আপনাকে ক্ষমা লাভের উপযোগী হতে হবে। ক্ষমা লাভের উপযোগী কিভাবে হতে হবে? তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে। তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে আপনাকে ক্ষমা লাভের উপযোগী করতে হবে। দেখেন শয়তান কিন্তু সব সময় প্রতি মুহূর্তে আমাদের কিন্তু ধোঁকা দিতে থাকে, তাই না? শয়তান কিন্তু আমাদের শত্রু, আর ভুল করা এটা হলো মানুষের স্বভাব, আর এই ভুলের উপরে টিকে থাকা এটা হলো শয়তানের স্বভাব। মানুষ ভুল করতেই পারে, আদম সন্তান ভুল করতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু এই ভুল করার পরে যেই ব্যক্তি তওবা করে ফিরে আসবে সেই হলো প্রকৃত মুমিন, আর যেই ব্যক্তি ওই ভুলের উপরে অটল থাকবে সেই হলো শয়তানের চামচা, ঠিক কিনা? কারণ শয়তানও কিন্তু ভুল করেছিল। আমাদের বাবা, প্রত্যেকের বাবা আদম আলাইহিস সালাম, তিনিও কিন্তু ভুল করেছিল না? কিন্তু শয়তান তার ভুলের উপরে অটল থেকেছিল। আর আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনি কিন্তু ভুলের উপরে অটল থাকেন নাই, এজন্যই তিনি কিন্তু শ্রেষ্ঠ। মানুষ ভুল করতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই ভুলের উপরে টিকে থাকলেই সেই হবে শয়তানের অনুসারী, আর ভুলের উপরে টিকে থাকাই হলো শয়তানের স্বভাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তুরাব। যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, তৈরি করার পরে যখন শয়তানকে সিজদা দেওয়ার কথা বলল,
শয়তান তখন বলেছিল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তুরাব। শয়তান তখন বলেছিল আমি হলাম আগুনের তৈরি আর এই আদম সন্তান হলো মাটির তৈরি। আমার সব সময় তো আমি ঊর্ধ্বমুখী থাকি আর এই আদম সন্তান তো সব সময় নিম্নমুখী থাকে, সুতরাং আমার সম্মান বেশি, এজন্যই আমি এই জায়গায় আজকে একে সেজদা দেব না। আবার আল্লাহ তাআলা অন্য জায়গার ভিতরে বললেন ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এবার যখন এই কথা বলল শয়তান, এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলল যেহেতু তুই আজকে আমার কথা শুনলি না, আমার অর্ডার তুই পালন করলি না, সুতরাং আজকে আমি তোকে অভিশপ্ত জাতি হিসাবে তৈরি করে দিলাম, অভিশপ্ত জাতির ভিতরে ফেলে দিলাম। আজ থেকে আমি তোমাকে এই জায়গা থেকে বিতাড়িত করে দিলাম। এই কথা বলার পরে শয়তান তখন বলেছিল ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ঠিক আছে, আমিও এটা মেনে নিলাম, কিন্তু আমার হায়াত কিয়ামত পর্যন্ত তুমি বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তাআলা বলেছিল ইন্নাকা মিনাল মুনজারিন, যা, আমি আল্লাহ তাআলা তোর এই কথাটাকে কবুল করে নিলাম, তোর এই কথাটাকে মেনে নিলাম। এরপরে বললেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন সামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এবার বলল ইবলিস তখন বলতেছে আল্লাহ যেহেতু তোমার কারণে আমি এই জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাচ্ছি, সুতরাং আমি একটা পদক্ষেপ গ্রহণ করব। তোমার যে আদম সন্তানগুলো রয়েছে, তোমার এই আদম সন্তানকে আমি ধোঁকা দিয়ে এই প্রত্যেকটা মানুষকে আমি জান্নাত থেকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। প্রত্যেকটা মানুষকে আমি ভুল করাবো, গুনাহগার বানাবো। এই কথা বলার পর আল্লাহ তাআলা তখন বলেছিল শোনো, আমার প্রত্যেকটা আদম সন্তান হয়তো গুনাহ করবে, প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, কিন্তু যেই আদম সন্তান ভুল করার পরে ভুল বুঝতে পারবে, ভুল বুঝতে পারার পরে তারা তাওবা ইস্তেগফার করে আমার কাছে ফিরে আসবে, আমি ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিব। আদম আলাইহিস সালাম কিন্তু একটা ভুল করেছিল। জান্নাতের ভিতরে যখন ছিল, মা হাওয়ার প্ররোচনা এবং শয়তানের দোকায় পড়ে একটা ভুল করেছিল না, গন্ধ ফল খেয়ে ফেলেছিল। কিন্তু ভুল করার পরে তিনি কি ভুলের উপর অটল থেকেছিল নাকি? ভুলের উপরে কিন্তু অটল থাকে নাই। তিনি তার ভুল বুঝতে পেরে শত শত বছর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তার এই ভুলটাকে স্বীকার করে নিয়ে তার ভুলটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিল। আপনি আমি যদি ভুল করি, ভুল করার পরে ঠিক একইভাবে যদি আপনি আমি মাফ চাইতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকেও মাফ করে দিবেন। তখন এই যে ভুল করার পর আদম আলাইহিস সালাম যেই দোয়া দিয়ে দোয়া করেছিল, আপনি আমিও একই দোয়া দিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। কোন দোয়া দিয়ে দোয়া করেছিল শোনেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ তাআলা আমি জুলুম করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে দুনিয়ার কোনো মানুষ এই মাফ করার ক্ষমতা রাখে না, আর যদি তুমি মাফ করো দুনিয়ার কোনো মানুষ তোমার কাছে কিন্তু কৈফিয়ত চাইতে আসবে না, এজন্য তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া। আল্লাহ তাআলা আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আর তুমি যদি মাফ করো দুনিয়ার কোনো মানুষ তোমার কাছে কৈফিয়ত চাইতে আসবে না, তুমি যদি মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না। এজন্য সবসময়ের জন্য নিজের ভুলটাকে আপনি স্বীকার করবেন। তো এই যে মাফ আপনি চাইবেন, মাফটা আপনি কিভাবে চাইবেন? মাফটা চাওয়ার জন্য আপনি কিভাবে চাইতে হবে? তাওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস, তিনি প্রত্যেকটা দিন 70 বার তওবা করতেন। আল্লাহু আকবার। কতবার? 70 বার। যার জীবনে কোনো গুনাহ ছিল না তিনিও 70 বার তওবা করতেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন,
আমার জীবনে গুনাহ খাতা না থাকা সত্ত্বেও আমি প্রত্যেকটা দিন 70 বারের বেশি তওবা করি, 70 বার তওবা করে প্রত্যেক দিন। এটা তো বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের ভিতরে হাদিস রয়েছে, ইন্নী আতুবু ইলাইহি মিয়াতু মাররা, শুধু 70 বার নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা দিন 100 বার তিনি তওবা করতেন। বুখারী শরীফে 70 বার, মুসলিম শরীফের ভিতরে এসেছে কতবার? 100 বার। তাহলে যার জীবনে গুনাহ নাই সে যদি প্রত্যেকদিন 100 বার তওবা করে, আপনার আমার কয় লক্ষ বার তওবা করা উচিত চিন্তা করেছেন? কতবার আপনার আমার তওবা করা উচিত? মানুষ মাত্রই তো গুনাহগার, ঠিক কি না? তো মানুষ পাপ করতে পারে, কিন্তু এই পাপ করার পরে আল্লাহর কাছে ওই পাপী সবচাইতে বেশি প্রিয় যেই পাপী পাপ করার পরে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। এই পাপী সবচাইতে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এখন ফিরে আসতে হবে কিভাবে? তাওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। এখন কথা হলো তাওবা করব কিভাবে? প্রশ্ন থাকতে পারে না? সহজভাবে আপনাদেরকে কিভাবে তাওবা করবেন এটা আপনাদেরকে শিখিয়ে দিই। আপনাদের কারো কাছে যাওয়া লাগবে না, আপনারা নিজেরাই তাওবা করতে পারবেন। তাওবা কবুলের শর্ত হলো 5টি। কয়টি? আরেকটু জোরে বলেন না কয়টি? 1 নম্বরে আপনি যে গুনাহগুলো করেছেন সেই গুনাহের আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দেওয়া, যে আল্লাহ তাআলা আমরা গুনাহ করে ফেলেছি, এই গুনাহটা আমি করেছি, এই গুনাহটা যে আমি করেছি এটা আমি তোমার কাছে সারেন্ডার করতেছি, আমি স্বীকার করতেছি গুনাহগুলো করেছি। 2 নম্বরে এই যে গুনাহগুলো করেছেন এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া, যে আল্লাহ তাআলা গুনাহ তো করেছি, এরপরে আমি গুনাহ করার জন্য তোমার কাছে আমি লজ্জিত হচ্ছি। 3 নম্বরে আপনি বলবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে কাকুতি মিনতি করে বলবেন যে না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছে, আল্লাহ আমি তোমার কাছে লজ্জিত হচ্ছি। এরপরে 4 নম্বর আপনি আল্লাহ তাআলার কাছে পাক্কা ওয়াদা দিবেন, আল্লাহ যেই পাপটা আমি করেছি এই পাপটা আজকের পর দ্বিতীয়বার আমি কোনোদিন আর করব না, এই অঙ্গীকার আমি তোমার কাছে দিচ্ছি। 5 নম্বর এবং সর্বশেষ হলো, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ, যদি আপনি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন, যদি কারো হক নষ্ট করে থাকেন, আগে ওই বান্দার কাছে যে আপনি মাপ চাইবেন, তার হকটা ফিরিয়ে দিবেন। আর যদি তার হক ফিরিয়ে না দেন, মাপ না চান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাও আপনাকে মাফ করবে না, আর আপনার জাহান্নামে যাওয়ার পথটা সহজ হয়ে যাবে। তাহলে তওবার 1 নম্বর শর্ত কি? আপনি যে গুনাহগুলো করেছেন সে গুনাহের স্বীকৃতি আল্লাহ তাআলার কাছে দেওয়া, আর এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া এবং আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে বলা, আল্লাহ যে গুনাহগুলো করেছি আমি না বুঝে করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, এই গুনাহ এরপরে আমি আর কোনোদিন করব না, এরকম পাক্কা ওয়াদা দেওয়া। এবং 5 নম্বর সর্বশেষটা কি বলেছি? যে এই যে বান্দার যদি কোনো হক আপনি নষ্ট করে থাকেন, তাহলে এই হক বান্দার এটা ফেরত দেওয়া, বান্দার হক আপনাকে ফেরত দিতে হবে। আপনি যদি কারো বোনের সম্পদ নষ্ট করে থাকেন, এক ভাই যদি আরেক ভাইয়ের হক নষ্ট করে থাকেন, তো এগুলো যতক্ষণ পর্যন্ত তাকে ফেরাই দিয়ে মাফ না চাইবেন, আল্লাহ তাআলা মাফ করবে না। তাহলে এভাবেই আপনি তাওবা করবেন। তাহলে 1 নম্বর পয়েন্ট প্রথমে কি বলেছি বলেন তো? বেশি বেশি দোয়া করা। 2 নম্বর কি বলেছি? তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমা লাভের উপযুক্ত তাওবা এবং ইস্তেগফার করা, এটা কিন্তু রমজানের পূর্ব প্রস্তুতি। এবার আসুন 3 নম্বর পয়েন্ট। এই রমজানের 3 নম্বর পয়েন্ট হলো রমাদান আল কারিমের প্রতি ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার লক্ষ্যে কাউন্টডাউন শুরু করে দেওয়া, যে রমজানের আর 10 দিন বাকি আছে, রমজানের আর 11 দিন বাকি আছে, আজকে তো 6 তারিখ, তাই না? তো এই 6 তারিখ আর রমাদান কারিম হয়তো 18 তারিখে, হয়তো 11 থেকে 12 দিন সর্বোচ্চ বাকি আছে, এরকম প্রত্যেক দিন একটা কাউন্টডাউন শুরু করা। মানুষ দেখবেন সকালে উঠেই ফেসবুকে একটা পোস্ট দেয় গুড মর্নিং, দুপুরে একটা পোস্ট দেয়, রাতের বেলায় আবার ঘুমানোর আগে গুড নাইট, তাই না? তো সকালে ঘুম থেকে উঠেই এই পোস্টটা না দিয়ে এবার থেকে একটু পোস্ট দিবেন যে রমজানের আর 10 দিন বাকি আছে, তাহলে মানুষের ভিতরে কিন্তু একটা রমজান রমজান একটা ভাব আসবে, তাই না? আর রমজানের 9 দিন বাকি আছে। বাসায় যারা আপনারা আছেন, এই আত্মীয় স্বজন যারা আছে, আপনার মেয়ে আছে, ছেলে আছে, আপনার বউ আছে, মা বাপ যারা আছে, তাদের সাথে এই রমজান নিয়ে আপনারা আলোচনা করবেন। রমজান আসতেছে এরকম বিষয় নিয়ে আলোচনা করবেন। এবং বাসার ভিতরে অনেকে দেখবেন যে বক্স বাজাই, ডিজে গান টান ছেড়ে দেয়, ছাড়ে না? ভাই আপনি কি করেন? আমিও তো আপনাদের মাঝেই থাকি, তাই না? আমিও তো শুনি।
আমার বাসায়, আমার পাশের বাসায়, পিছনে সব জায়গায় কিন্তু বাজে। আমি প্রত্যেকে সাবধান করার সত্ত্বেও তারা কিন্তু শুনে না। হুজুর কাছে হুজুরের মতো, যখন যায় তখন আস্তে করে সাউন্ডটা কমাই, আবার একটু পরে পিছন দিকে হুজুর কইছে না, এবার জোরে দেবো, তারপরে করবো। আমার ভিতরে হয়তো তারাও এর ভিতরেও সামিল আছে এর ভিতরে। তো আজকে একটু সাধারণভাবে দিলাম, তাই না? তো এরপরে যদি আপনারা এটাও না শুধরান তাহলে বিচার দেব উপরের কাছে, আর নিচের মানুষের কাছে দেব না। একটু শুধরাই যান আপনারা। কারণ আপনি যখন এই বাড়ির ভিতরে গানটা বাজছে, আপনাকে কেউ তো বলে নাই যে চান্দু গানটা ছাড়ো, অনেকদিন পর আমরা সারাদিন অফিস করে আসছি, শরীর খুব ক্লান্ত, গানটা শুনলে মন ফ্রেশ হবে, বলে কেউ? বরঞ্চ কিন্তু গানটা শুনে আরো বিরক্ত হয়, হয় না? যখন গান বাজে দেখবেন যে এই হার্টের ভিতরে কেমন একটা অস্বস্তি ফিল কাজ করে, মনে হয় যেন হার্ট মাঠ সব কাঁপতেছে, মাটি টাটি সব কাঁপতেছে, এরকম মনে হয় না? তো এরা মনে করে যেন গান যদি আমরা জোরে ছেড়ে দিই সবাই হয়তো খুশি হয়, বগল বাড়ি দেয়, মনে হয় বাসায় বসে তারাও মনে হয় নাচে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের। এর প্রত্যেকটা মানুষ যে বিরক্ত হয় এই মানুষগুলো বুঝে না, একটা ফুল সাউন্ডে শোনে। আরে ভাই, তোর গান শুনে একা একা যদি গুণাগার হইতে মন চাইতি, একা একা শুন, হেডফোন দিয়ে শুন, সমস্যা কি? তারপরে বাড়ির ভিতরে টিভিতে যা চালাবে সেটাও ওই বক্সে ফুল সাউন্ডে শোনাবে মানুষকে। মানে ঠেকা পাইছে যে পুরা এলাকার মানুষকে সবকিছু শোনানো লাগবে। আমি গুণাগার হচ্ছি, প্রত্যেকটা মানুষকেও আমি গুণাগার বানাচ্ছি। এখনো সময় আছে, শুধরাই যান আপনারা। তো এইরকম গান না বাজায় আপনারা এবার থেকে ইসলামী সঙ্গীতগুলো বাজান। রমজানের বিভিন্ন সঙ্গীত আছে ইউটিউবে অসংখ্য, এই সঙ্গীতগুলো আপনারা বাজায়েন। তো এগুলো যখন শুনবে মানুষগুলো, তখন তাদের ভিতরে দেখেন একটা রমজানের একটা উদ্দীপনার সৃষ্টি হবে। তো আপনাদের মাঝে রমজানের একটা উদ্দীপনার সৃষ্টি করার জন্য আমি শুরুতে কিন্তু রমজানের একটা সঙ্গীতও গেয়েছি, যাতে আপনাদের ভিতরটা রমজান রমজান ফিল আসতে। তো এই কাজগুলো আপনারা করুন। যেহেতু সময় প্রায় শেষ, সংক্ষিপ্ত আকারে বাকি পয়েন্টগুলো বলে। কয়টা পয়েন্ট বলেছি বলেন তো? 3টা। বলতে চেয়েছিলাম কয়টা? 12টা। এই তো মাশাআল্লাহ, মনে আছে আপনাদের। 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো যে রমাদানের যে আলোচনাগুলো রয়েছে সেগুলো সাধ্য অনুযায়ী একটু জেনে নেওয়া। আমার সাধ্যের ভিতরে যেগুলো আছে সেগুলো জেনে নেওয়া। রমাদানে অনেক ছোট ছোট বই পাওয়া যায়, তো এই বইগুলা আপনারা কিনে আনবেন এবং এগুলো পড়বেন এবং আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও এগুলো শোনাবেন। কারণ জানলেই কিন্তু মানতে সুবিধা হয়, না জানলে কিন্তু এগুলো আপনি মানতে পারবেন না, আপনার কাছে এগুলো কঠিন মনে হবে। এজন্য আগে থেকেই এগুলো জানবেন। আর যারা কোরআন পড়তে পারেন, আমি আপনাদের বলে যাই যে সূরা বাকারার 183 থেকে 185 নম্বর আয়াত পর্যন্ত এর ভিতরে রমাদানের সুন্দর আলোচনা আছে। আপনারা তাফসীর আকারে পড়বেন, দেখবেন যে আপনাদের কাছে এই বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাই আগে থেকে যদি আপনারা জানতে পারেন তাহলে রমজানে এগুলো পালন করতে আপনার জন্য সহজ হয়ে যাবে। এরপরে 5 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো যে এই রমজানকে আপনার জীবনের শেষ রমজান মনে করা। গত বছর হয়তো আপনার পাশে বসে একজন নামাজ পড়েছিল, এই রমজানে কি সে আছে? এরকম অনেক মানুষ চলে গিয়েছে না? তো আপনাকে দৃঢ় অঙ্গীকার করা যে এই রমজানই আমার জীবনের শেষ রমজান, হয়তো এরপরে আমি কখনো আর রমজান মাস পাবো না। আপনি যদি এটা নিজের অন্তরের ভিতরে এটা বিশ্বাস করাতে পারেন বা দৃঢ় অঙ্গীকার করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে এই রমজান আপনার জীবনে তখন শ্রেষ্ঠ রমজান হয়ে যাবে। কারণ যখন আপনি মনে করবেন যে এটাই শেষ রমজান, আপনার গুনাহ করতেও একটু লজ্জাবোধ হবে, গুনাহটা আপনার একটু কমে যাবে। তাহলে 5 নম্বর পয়েন্ট কি বললাম? নিজের এই যে রমজানটাকে নিজেদের শেষ রমজান মনে করা। হয়তো এই পরের বছর আমি হয়তো বেঁচে থাকবো না, বা পরের বছর হয়তো আমি এই রমজান পাবো না, সুতরাং আজ থেকেই আমাদেরকে দৃঢ় অঙ্গীকার করা যে এখন থেকেই আমাদের পরিকল্পনা গ্রহণ করা এবং এই রমজানটাকে কাজে লাগানো। 6 নম্বর আমলটা হলো যে রমজানের আগের প্রস্তুতি স্বরূপ কি করবেন, যে নফল রোজা একটু সাধ্য অনুযায়ী আপনারা রাখার চেষ্টা করবেন। কারণ আগে থেকে যদি আপনি নফল রোজা রাখতেন বা নফল রোজা যদি একটু ট্রাই করেন, তাহলে দেখবেন যে রমজানের রোজা যখন আসবে আপনার কাছে এই রমজানের রোজাটা রাখা একটু সহজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই রমজান মাসে প্রায় গোটা মাসই তিনি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার মাঝে এমন মনে হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো গোটা মাসই, গোটা শাবান মাসই তিনি রোজা রেখে ফেলবেন। নবীজির একজন সাহাবী তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই শাবান মাসে এত বেশি রোজা রাখেন? এটা শোনার পরে নবীজি তখন বললেন, শোনো, আমি এত রোজা কেন রাখি? কারণ এই শাবান মাসে মানুষগুলো সব চাইতে বেশি গাফেল থাকে,
আর এই শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে এই শাবান মাসে মানুষের মাসিক যে রিপোর্টটা হয়, বাৎসরিক যে একটা খাতা হয়, এই সব কিছু আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। বাৎসরিক আমলনামা পেশ করার মাস হলো শাবান মাস। সুতরাং আমি এই মাসে যখন আল্লাহ তাআলার কাছে উঠব, আমি নফল রোজা অবস্থায় উঠতে চাই, এজন্যই আমি এই মাসে সবচাইতে বেশি রোজা রাখি। আর এই শাবান মাস এসেছে রমজানের প্র্যাকটিস মাস হিসেবে। যদি আপনি শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখেন, তাহলে দেখবেন যে রমজান মাস যখন আসতেছে তখন আপনার রোজা রাখতে কষ্ট হবে না। হঠাৎ করে যখন আপনি রোজা রাখবেন তখন দেখবেন যে আপনার কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হবে না। তো এই জন্য আগে থেকে একটু প্র্যাকটিস করা, রমজানের সাধ্য অনুযায়ী রাখবেন যাদের সামর্থ্য রয়েছে। এরপরে 7 নম্বর পয়েন্ট হলো বেশি বেশি ইবাদতের মন মানসিকতা তৈরি করা। বেশি বেশি ইবাদতের মন মানসিকতা কেমন দেখেন, আপনি যখন এই নামাজগুলো পড়েন, নামাজগুলো পড়ার সময় অনেক মানুষ নফল পড়ে না, সাধারণ অবস্থায় নফল পড়ে না। তো এখন থেকে নফল পড়ার অভ্যাস করা। আপনি এখন থেকে যদি নফল পড়ার অভ্যাস করতে পারেন, দেখবেন রমজানে কিন্তু এক্সট্রা একটা নামাজ পড়তে, নামাজের নাম কি? তারাবির নামাজ। 20 রাকাত লম্বা নামাজ, কিন্তু এই 20 রাকাত নামাজ কিন্তু অনেকে পড়তে পারে না, 8 রাকাত পড়েই দৌড় দেয়, শেষ নামাইতে পারে না, ব্যথা কষ্ট বিভিন্ন। তো আপনি এখন থেকে যদি প্রত্যেক দিন জোহরে, আসরে, মাগরিবে, ইশায় এগুলোতে যদি 2 রাকাত করে করে 4 রাকাত করে করে দেখবেন যদি নফল নামাজ পড়তে পারেন, তো এই রমজান মাস যখন আসবে দেখেন আপনার এই তারাবির নামাজ পড়তে আপনার কষ্ট হবে না, তারাবির নামাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। তো এখন থেকে ওই যে সামনে বেশি ইবাদত বন্দেগী করতে হবে, এটার মন মানসিকতা তৈরি করা এবং সেই অনুযায়ী নফল ইবাদত বাড়িয়ে দিয়ে ওই যাতে আমরা পরিকল্পনা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি সেটার পরিকল্পনা করা। এরপরে 8 নম্বর, বিগত বছর যদি কোনো কাজা রোজা থাকে সেটা আগেই, রমজান মাস আসার আগেই সেটা রেখে দেওয়া। তো এই কাজা নামাজটা বেশিরভাগ মা বোনদের হয়, যাতে আল্লাহ প্রদত্ত একটা সমস্যা মাসে তারা পায়, এজন্য তাদের 3 দিন 5 দিন 7 দিন হয়তো মানুষের রোজা রাখতে পারে না। তো এই রোজাটা অনেকেই মনে থাকে না রাখার জন্য। তো আপনার বিবির কাছে জিজ্ঞাসা করবেন, যদি এই রোজাগুলো না রেখে থাকে বলবেন যে যেগুলো রোজা কাজা হয়েছিল এই রমজান মাস আসার আগে রোজাগুলো রেখে দিতে। আর আপনারা হয়তো অনেকে সফরের কারণে রোজা রাখতে পারেন নাই, সেগুলা আপনারা এই রমজান মাস আসার আগে রেখে দেবেন। এরপরে 9 নম্বর যে প্রস্তুতি আপনি গ্রহণ করবেন সেটা হলো এই রমজান মাসকে আত্মগঠনের মাস হিসাবে নিজের কাছে এটা মেনে নেওয়া। এই রমজান মাসে আত্মগঠনের মাস হিসাবে গড়ে তোলা। দেখবেন অনেকের বয়স 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গিয়েছে, রমজান তাদের কাছে 40-50 বছরই কিন্তু এসেছে, তারপরেও নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত করাইতে পারে নাই। তার জীবনে কত রমজান আসলো আবার চলে গেল, কিন্তু সে গুনাহগারই থেকে গেল। তো আপনার ভিতরে এই অঙ্গীকারটা করা যে রমজান মাস হয়তো অনেক বছর আমার জীবন থেকে চলে গিয়েছে, এইবার এই রমজান মাস আসবে, এই রমজান মাস আসার পর আমরা নিজেদেরকে পবিত্র করব, নিজেদেরকে আত্মশুদ্ধি করে নেব, যেন এই রমজান মাস আমাদের জন্য একবারে নাজাতের ওসিলা হয়। ঠিক কিনা? প্রত্যেকে পড়েন না ইনশাআল্লাহ। এরপরে 10 নম্বর যে পয়েন্ট সেটা হলো রমজান মাস আসার আগে আপনাদের সুন্দর একটা রুটিন তৈরি করা, যে রমজান মাসের 24 ঘন্টা আমরা কিভাবে কাটাইতে পারি। সকালে কখন ঘুম থেকে উঠব এবং কখন ঘুমাইতে যাব, তার ভিতরে আমার অফিস কখন, আমার পড়ালেখা যারা ছাত্র আছে যারা পড়ালেখা কখন, এরপরে আমার বাজার ঘাট যেখানে যা আছে সব কিছু একটা পূর্ণাঙ্গ একটা রুটিন তৈরি করা। দেখবেন ভালো ছাত্র যারা থাকে, তো যারা প্রকৃত মুমিন থাকবে, এই প্রকৃত মুমিন যারা হবে তারা আগে থেকে একটা প্ল্যান সেট করবে, রুটিন সেট করবে যে রমজান মাস কিভাবে কাজে লাগানো যায়। তো এরপরে আমরাও একটা জুমা এখনো পাবো ইনশাআল্লাহ, যদি পায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয়। তো আপনাদের একটু এই রুটিনটাকে সহজ করার জন্য রমজান মাসের 24 ঘন্টা কিভাবে কাটাইতে পারেন তার জন্য একটা রুটিন নিয়ে, রমজানের 24 ঘন্টা রুটিন নিয়ে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সামনে একটা জুমা আলোচনা করার। এরপরেও আপনাদের কাজ অনুযায়ী আপনারা একটা রুটিন সেট করে রাখবেন। এরপরে 11 নম্বর যে প্রস্তুতি রমজানুল কারিম আসার আগে আপনারা নেবেন, সেটা হলো যে কোরআন শেখার প্রস্তুতি আগে থেকেই গ্রহণ করা। অনেক মানুষ আছে এখনো কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআন না পড়ার কারণে কখনো এসে বলে না হুজুর
আমরা কোরআন পড়তে পারি না, আসেন আমাদের একটু কোরআন শেখান। আমি কিন্তু প্রতিদিন ফজরের পরে কিন্তু শেখাই, যারা বয়স্ক মানুষ আছে, মুরব্বী মানুষ আছে, তাদের কিন্তু শেখাই, ফ্রিতেই কিন্তু শেখাই, বই খাতা সবই কিন্তু দিই, তারপরে মানুষ আসে না। অনেক মুরব্বী এখানে আছে আমার জানা মতে, তারা আমার কাছে অনেকে পড়েছে, আলিফ বাই ঠিক মতো পড়তে পারে না। তাহলে তাদের অবস্থা কি একটু চিন্তা করেন, ভিতরের অবস্থা কি খুব বেশি ভালো না খারাপ? তাহলে যারা আলিফ বাই পড়তে পারেন তাদের সূরার অবস্থা খুব বেশি ভালো হওয়ার কিন্তু কথা না। কিন্তু তারপরেও তারা বসে থাকে, কিন্তু তারপরেও আসে না। অনেক যুবক ভাই আছে, কাজ নাই, তারপরেও পড়তে আসে না। তো আপনাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া, যেন অন্য রমজান মাস নষ্ট হয়েছে, এই রমজান মাস যেন নষ্ট না হয়। আপনারা যারা আছেন মুরব্বীরা কয়েকজন মিলে আলোচনা করে আপনারা আমার কাছে আইসেন, রমজান মাস জোহরের পরে ইনশাল্লাহ আপনাদেরকে পড়াবো। যুবক ভাই যারা আছেন তারা কয়েকজন মিলে একটা ব্যাচ করেন, যে আমরা হুজুর আগে পড়তাম কিন্তু এখন পড়তে পারি না, হয়তো অনেক দিন না পড়ার কারণে, কয়েক বছর না পড়ার কারণে এটা ভুলে গেছি, হয়তো টান টোন ঠিক হয় না, এগুলো আমাদের একটু ঠিক করে দেন। একটু সৎ উদ্যোগ নিয়ে আপনারা এসেন, আপনাদের টাকা দেওয়া লাগবে না, বইও এখানে আছে, কোরআন শরীফ আছে, আমপারা আছে, আরবি আছে, সবই আছে। আপনারা আইসে একটু সময় দিন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেব। এরপরে সর্বশেষ যে পয়েন্টটা, সেটা হলো যে এখন থেকে তাহাজ্জুদের নামাজ প্র্যাকটিস করা। কারণ রমজান মাস এমন সময় আমাদের উঠতে হয়, সেই সময় কিন্তু তাহাজ্জুদের সময় থাকে। তো এখন থেকে যদি আপনি তাহাজ্জুদের নামাজের একটু প্র্যাকটিস করতে পারেন, সেই সময় তাহাজ্জুদ পড়া আপনার জন্য একটু সহজ হয়ে যাবে। কারণ তাহাজ্জুদের নামাজের গুরুত্বতে কত ফজিলত এই অল্প সময় আপনাদেরকে বলতে পারবো না, কারণ সময় প্রায় শেষ। তো বাকি পয়েন্টগুলো কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বললাম, সময় থাকলে হয়তো আর একটু বিস্তারিত আপনাদেরকে বলতে পারতাম। তাহলে আজকের এই যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, কোন বিষয়ের উপর একটু বলেন তো, আওয়াজ করে বলবেন প্রত্যেকে, আর একটু জোরে বলেন। রমজানের প্রস্তুতি কেমনভাবে আমরা নিতে পারি। কয়টা পয়েন্ট বলেছি? 12টি পয়েন্ট। মাশাআল্লাহ। তো এতক্ষণ যখন আপনারা আসছেন, যখন বলতে পারলেন, তার মানে আমার আলোচনা সার্থক। কারণ এখানে আসবেন, আপনারা কিছু না শিখে আবার বাড়ি চলে যাবেন, তাহলে আমি এখানে আসে যদি আপনাদের কিছু শিখাইতে না পারি, তাহলে আমারও ভালো লাগবে না। আপনি যদি কিছু শিখে না যাইতে পারেন, আপনাদেরকেও ভালো লাগবে না। এজন্য আমাকে কিছু শেখানোর মন মানসিকতা থাকতে হবে, আপনাদের শেখারও মন মানসিকতা থাকতে হবে। তাহলে সবচাইতে বড় কথা, যদি যে বিষয়ের উপর আলোচনা হয়েছে, এই বিষয়টা যদি মনে থাকে, ওই বিষয়ের ভিতরে কি কি বলেছি তার অর্ধেকই আপনার মনে থাকবে। তাহলে বিষয়টা আরেকবার বলেন তো, কি? রমজানের পূর্ণ প্রস্তুতি। বিষয় বলেছিলাম কয়টা পয়েন্ট? 12টা। 1 নম্বর পয়েন্ট কি বলেছিলাম? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রমজান পর্যন্ত যেন উপনীত হতে পারে। 2 নম্বর কি? তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে নিজেকে ক্ষমা লাভের উপযোগী করা। 3 নম্বর পয়েন্ট কি বলেছিলাম? রমজানের প্রতি ব্যাপক আগ্রহ উদ্দীপনা তুলে কাউন্টডাউন শুরু করা। রমজান আসতেছে, এরকম একটা নিজের ভিতরে একটা আনন্দ ভাব করা। এই জন্য প্রত্যেক দিন, আজকে আর 10 দিন বাকি আছে, আর 11 দিন বাকি আছে, কালকে সকালে সবাই পোস্ট দেবেন একটা করে, কয়দিন বাকি আছে, 11 দিন বাকি আছে, 12 দিন বাকি আছে, এরকম একটা পোস্ট দেবেন। এরপরে 4 নম্বর, রমজানের আলোচনা সাধ্য অনুযায়ী জানা। এরপরে এই রমজানটাকে নিজেদের শেষ রমজান মনে করা, আর হয়তো আমরা সামনের বছর রমজান নাও পেতে পারি। নফল রোজা সাধ্য অনুযায়ী রাখা। এরপরে বেশি বেশি ইবাদতের মন মানসিকতা তৈরি করা। বিগত বছর যদি কোনো কাজা রোজা থাকে, সেগুলো আগেই রেখে দেওয়া রমজান মাস আসার আগে। এরপরে এই রমজানটাকে আত্মগঠনের মাস হিসাবে গড়ে তোলা। এবং 10 নম্বর কি? একটা সুন্দর একটা রুটিন তৈরি করা, রমজান মাস কীভাবে কাটাবেন। এরপরে কোরআন শেখার একটা প্রস্তুতি। এবং সর্বশেষ হলো তাহাজ্জুদের নামাজে প্র্যাকটিস করা। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়ে আলোচনা করলাম, প্রত্যেকের কম বেশি কি একটু মুখস্থ হয়েছে না? তো এই অনুযায়ী আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমাকে সহ আপনাদের প্রত্যেককে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকে পড়েন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।